চাষ এদিকটাতেই শুরু হয়েছিল, মানে এই বৃহত্তর ভারতীয় উপমহাদেশ যদি ধরি আর কি, আফগানিস্তান, এখন ইরানও চলে আসছে, চাষাবাদের শুরু এখানেই। তার আগে তো ওই শিকার, হান্টার গ্যাদার। পয়েন্ট হচ্ছে যে আহ, এই গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে আলোচনায় গবেষণাগুলো আরও বেশি হওয়া দরকার, তথ্যগুলো সামনে আসছে। এখানে মুশকিল হচ্ছে যেহেতু নিয়মিত বন্যা হয়, পলিমাটি জমা হয়, প্রচুর তথ্য হারিয়ে গেছে, অনেক গভীরে গবেষণা করতে হয়। যেটা হরপ্পা মহেঞ্জোদারো বা ওগুলোর ক্ষেত্রে কি হয়েছিল, পাথুরে অঞ্চল বা রাজস্থানটা অনেকটা মরু অঞ্চল, সেখানে মাটি খুঁড়ে যত সহজে পাওয়া গেছে, সিন্ধু সভ্যতার অঞ্চলগুলো অত সহজে পাওয়া যায়নি। আমি লেটেস্ট রিপোর্ট দেখছিলাম যে ইউপিতে 600 মতো সাইট চিহ্নিত হয়ে রয়েছে, আইডেন্টিফাইড, কিন্তু খনন করা হয়েছে 50-60টার মতো, মানে প্রচুর তথ্য আগামী দিনে সামনে আসতে পারে। একটা ইন্টারেস্টিং বলি, গত বছর দিগ বলে একটা জায়গায় খনন হয়েছে, দিগ। এটা খুব একটা আলোচনা হয়নি। দিগটা হচ্ছে রাজস্থান আর ইউপির বর্ডার। এইটা খুব কাছে হয়েছে, একদম দিগের খুব কাছে হচ্ছে মথুরা এবং গোবর্ধন পর্বত। এবং এখানে 4500 বিসি থেকে ধারাবাহিক বসতির 5টা স্তর পাওয়া গেছে। মানে প্রি মহাভারত যুগ, একটা যুগ তো ধরা হয়, মহাভারত যুগ, মৌর্য যুগ ইত্যাদি যুগ, বিভিন্ন যুগ, 4500 বছর আগে থেকে কিন্তু ধারাবাহিক বসতি, মানে যেটাকে আমরা ব্রজমণ্ডল বলি, ওই ওই চত্বরটা।